হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের আমি রিভিউ করব ভুল ভুলাইয়া পার্ট 4। না, সরি, ভুল ভুলাইয়া না। আমি আজকে রিভিউ করব অক্ষয় কুমার স্যার সঙ্গে ডিরেকশন প্রিয়াদর্শন স্যার অনেক বছর পর আবার একসঙ্গে নিয়ে এসেছে। সেই পুরানো ভুল ভুলাইয়ার ভেতর থেকে বেরোতে পারিনি, তাই এখন বানিয়ে দিয়েছে ভূত বাংলা। সেই একই রকমই স্টোরি, সেই রাজবাড়ি, সেই রাজা মহারাজা। ভাই ওর ভেতর থেকে বেরিয়ে আরো অনেক কিছু হয়। শুধু একটাই কি ভূতের স্টোরি? আর কিছু না। এক সময় রাজা ছিল, এই বড় ফ্যামিলি, আমার রাজা মরে গেল, এই মরে গেল, এই সেই করে ভূত হয়ে গেল। একটু স্টোরি এদিক ওদিক করে দিলে কি আলাদা কিছু আসে? নতুন কিছু কিন্তু দেখার মতো নেই। যদি আমরা দেখি অক্ষয় কুমার স্যার সেই সময় যেরকম ভাবে কমেডি পাঞ্চ করেছে সেইটাই ফিরে এসেছে, কিন্তু ফিরে আসলে ও কিন্তু একই সেই টাচ। অল্প ঠিক আছে, নস্টালজিয়ার জন্য অল্প ঠিক আছে, তারপরে পুরোটাই কয়েকটা কমেডি পাঞ্চ খুব ভালো লেগেছে, কয়েকটা কমেডি পাঞ্চ ঠিকই ছিল, কিন্তু আদার্স মিউজিক এতটা ডাউন, পুরোটা যেন একটু হলকে সাইলেন্ট করে দিয়ে বেড়াচ্ছে। আর মনে হচ্ছে কি যেন আমি সিঙ্গেল স্ক্রিনে দেখিনি, আমি মাল্টিপ্লেক্সে দেখেছি। তাতে মনে হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের মতন ডাউন চলছে, মানে স্ক্রিনটা ওরকম যেন একদম ডাউন চলছে, বা 10 বছর বা 15 বছর আগের মুভিটাকে আবার রিক্রিয়েট করে চালিয়ে দিয়েছে। মুভিটাকে দেখলে পয়সা ওসুল হবে সেরকমও না, আর পয়সা জলে যাবে সেরকমও না, মোটামুটি দেখতে পারবে। আর হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আর বাচ্চা নিয়ে মুভিটা খুব ভালো হয়েছে। সেই অনুযায়ী মুভিটা খুব দারুণ হয়েছে, তোমরা দেখতে পারো। আর যারা নতুন কিছু দেখতে চাইছো তাদের জন্য কিন্তু এই মুভিটা না। তো যাও তোমরা থিয়েটারে গিয়ে মুভিটা দেখো। ভুল ভুলাইয়া না না না, ভূত বাংলা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।